আন্দোলনকারীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চাওয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তবে আন্দোলনকারীদের ওপর গুলি করার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ প্রবিধান পিআরবি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে। রোববার আদালত এ আদেশ দেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই রিট আবেদন খারিজ করে দেন। এর আগে দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরাসরি লাইভ রাউন্ড বা তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চেয়ে গত 29 জুলাই রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী। তারা হলেন মঞ্জুর আল মতিন ও আইনুন নাহার সিদ্দিকা। এ বিষয়ে শনিবার আইনজীবী আইনুন নাহার সিদ্দিকা বলেন, রিট আবেদনটি রোববার আদেশের জন্য কার্যতালিকার 10 নম্বর ক্রমিকে রাখা হয়েছে। আদেশের আগে কোর্ট শুনানি নিলে আমরাও শুনানিতে অংশ নেব। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। আন্দোলনকারীদের বিরুদ্ধে সরাসরি তাজা গুলি ব্যবহার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাজা গুলি ব্যবহার না করার নির্দেশ কেন দেওয়া হবে না জানতে বিবাদীদের প্রতি রুল জারির আর্জি জানানো হয়েছিল ওই রিটে। এর আগে বিচারপতি মাসুদ হোসেন দোলন অসুস্থ থাকায় 2 দফায় রিটের শুনানি হয়নি। তবে রোববার শুনানি অনুষ্ঠিত হলে রিট আবেদন খারিজ করে দেন 2 বিচারপতির হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।